মাছ কোথায় দেখি? মাছ সামনে আছে ভাই। সামনে আছে না? সামনে সামনে দাদা বালতি। বাহ, ওরে বাবা, অনেকগুলো মাছ তো চাচি। হ্যাঁ, অনেকগুলো মাছ। আপনার বালতি ভরে গিয়েছে। পুঁটি মাছ পাওয়া যাচ্ছে এখানে। বাহ, তোমার তো সুন্দর একটি জাল। এটা কি জাল? গ্রামীণ জীবনের পথে যাওয়া মানেই প্রকৃতির কোল জুড়ে এক অন্যরকম সজীবতা অনুভব করা। বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ। আজকে গ্রামে চলে এসেছি, আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? মোটামুটি আল্লাহ ভালো রাখে। মাছ মারছেন এখানে? হ্যাঁ, এখানে মাছ মারতেছি ভাই। মাছ পাওয়া যায় এখানে? হ্যাঁ ভাই, বড় বড়। কোথায় দেখি মাছ? কোথায় দেখি? মাছ সামনে আছে ভাই। সামনে আছে না? সামনে সামনে দাদা বালতি। বাহ, ওরে বাবা, অনেকগুলো মাছ তো চাচি। হ্যাঁ, অনেকগুলো মাছ। আপনার বালতি ভরে গিয়েছে। কথা বলো। এগুলো কি মাছ চাচি? পুঁটি মাছ। পুঁটি মাছ না? হ্যাঁ। কি করবেন এগুলো? বিক্রি করবেন? না বাবা, খামো। খাবেন এগুলো? হ্যাঁ। বাহ, আপনারা মাছ ধরছেন কত সুন্দর। এখানে এটা কি পুকুর ছিল না? না, জমি ছিল, শুকিয়ে গেছে, এখন এখান থেকে মাছ ধরছেন না? বাহ, কত সুন্দর দেশি মাছ। এগুলো মাছের তো ভীষণ স্বাদ খেতে। বাহ, তো চাচি মাছ দিয়ে ভাত খাওয়াবেন? আজকে আপনার বাসায় খাবো কিন্তু ভাত রাতে। দেখুন বন্ধুরা, গ্রামের মানুষ কতটা অতিথি পরায়ণ। চাচি ভাত খাওয়াতে যাচ্ছে রাতে এই মাছ দিয়ে। কি মাছ বললেন এটা? পুঁটি মাছ। বাহ, মাছগুলো ঝাপছে তো চাচি। বাহ, ভাই আর কতক্ষণ মারবেন মাছ? মাছ আরো মাগরিব 6 পর্যন্ত মারবো। সন্ধ্যা পর্যন্ত মারবেন? সন্ধ্যা পর্যন্ত মারবো। বাহ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ভালো থাকবেন, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পৌষ মাসের শীতে গ্রামের পাশের ছোট্ট খালটি শুকিয়ে গেছে। একসময় যেখানে পানি টলমল করত, এখন সেখানে কাদামাটির স্তর। খালের মধ্যে অনেক পুঁটি মাছ রয়ে গেছে। খবর পেয়ে গ্রামবাসীরা ঝাঁকা, খোলই আর ছোট ছোট মাছ ধরার জাল নিয়ে ছুটে এলো। কেউ কাদায় পা ডুবিয়ে জাল ফেলছে, কেউ বা পানির ছোট ছোট গর্ত থেকে হাতে মাছ ধরছে। খালের ধারে দাঁড়িয়ে ছেলেমেয়েরা উৎসাহ ভরে দেখছে আর মাঝে মাঝে উল্লাসে চিৎকার করছে, মাছ পেয়েছি। কয়েকজন বয়স্ক মানুষ ছায়ার নিচে বসে গল্পে মশগুল। তারা বলছে, আগে এমন খালগুলোতে সারা বছর পানি থাকতো। ছেলেবেলায় আমরা দল বেঁধে ঠিক এভাবেই মাছ ধরতাম। দিনের শেষে সবার মুখে পরিশ্রমের ক্লান্তি থাকলেও হাসির ঝিলিক স্পষ্ট। পুঁটি মাছের ঝাঁকা ভরে বাড়ি ফিরছে সবাই, মনে এক অদ্ভুত আনন্দের অনুভূতি নিয়ে। এ যেন প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের আরেকটি চিরন্তন গল্প। বাবু, তুমি কি মাছ মারছো এখানে? পুঁটি মাছ পাওয়া যাচ্ছে এখানে? বাহ, তোমার তো সুন্দর একটি জাল। এটা কি জাল? বাহ, বন্ধুরা দেখুন, এই ছোট বাচ্চাটি মাছ ধরছে। এখন তো আমরা এই কালের বিবর্তনে, প্রযুক্তির আধিপত্যে এখন ছোট বাচ্চাদেরকে মাছ ধরা, ঘুড়ি উড়ানো, খেলাধুলা কিছুই দেখা যায় না। সবাই এখন স্মার্টফোন, গ্যাজেটে বুঁদ হয়ে থাকে। বাহ, কত সুন্দর মাছ মারছো। এগুলোই তো জীবন। ঠিক আছে, ভালো থাকবে তুমি। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। শীতকালে খালবিল শুকিয়ে যাওয়ার সময় গ্রামে ছোট ছেলেরা মাছ ধরার আনন্দে মেতে উঠত। বাঁশের বাতা, ছোট জাল, এমনকি হাতেও ধরেও মাছ ধরার সেই দৃশ্যগুলো এখন অনেকটাই দুর্লভ। প্রযুক্তির প্রভাবে আজকের শিশু কিশোরদের অনেকেই এসব গ্রামীণ খেলা বা প্রকৃতির সাথে মিশে থাকার সুযোগ পায় না। তবে এখনও কিছু অঞ্চলে এমন চিত্র দেখা যায় যেখানে প্রকৃতির সাথে মিশে গ্রামের শিশুরা মাছ ধরা, খেলাধুলা আর মাটির ঘ্রাণ নিয়ে বেড়ে ওঠে। এসব স্মৃতি যেন জীবনের এক অনন্য অধ্যায়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দোলনা, যেখানে শিশুদের আনন্দে মাততে দেখা যেত, তা এখন আধুনিক খেলনা আর প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে। বটগাছের ছায়ায় বা বাড়ির উঠোনে দড়ি আর পুরনো বস্তা দিয়ে তৈরি সেই দোলনা একসময় শিশুর শৈশবের অপরিহার্য অংশ ছিল। এটি শুধু খেলার মাধ্যম নয়, ছিল ভালোবাসা ও সৃষ্টিশীলতার এক অনন্য উদাহরণ। এখনও কোনো গ্রামের কোণে এমন দৃশ্য চোখে পড়লে শৈশবের স্মৃতিতে ফিরে যেতে মন চায়। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালোই আছি। কোথায় গিয়েছিলেন?
গেছিলাম গোসল করে রে বাবা। এই ঠান্ডার ভিতরে গোসল করতে গিয়েছিলেন? কাজ কাম আরে করলেন রে। আপনার বাসা কোথায়? শোনো, এখানে। এখানে সামনে? হ্যাঁ। পরিবারে কে কে আছে আপনার? পরিবারে ছেলে আছে, মেয়ে আছে, ছেলে মেয়ে কয়জন আপনার? 6 জন। 6 জন। সবার বিয়ে হয়েছে? সবারই বিয়ে হয়েছে। চাচা বেঁচে নাই? না বাবা, একটাই চাচাও আছে। মারা গেছে? 18 বছর হলো মারা গেছে। আপনারা কি সবাই একসাথেই খাওয়া দাওয়া করেন? কি একসাথে খাওয়া দাওয়া করুন বাবা, আজকাল একসাথে খাওয়া দাওয়া আছে। আহারে, ছেলেরা দেখাশোনা করে না? একটা ছেলে খালি না। আহারে, এক ছেলের বউ আরো বেশি নয়। আহারে। আচ্ছা চাচি, এই যে একটা সময় আপনি এই সন্তানদেরকে যে পেটে ধরেছিলেন, এত কষ্ট করে পৃথিবীর আলো দেখালেন, তিলে তিলে বড় করলেন সন্তানদেরকে, আজ সন্তানরা এতটা স্বার্থপর হয়ে গেছে, সবাই বিয়ে করে আলাদা সংসার বেঁধেছে। আলাদা সংসার, বউ মাও দেখে পাই না বাবা, আর কি কর না করে। আহারে, আপনার খাওয়া দাওয়া এসব কিভাবে চলছে? চলছে বাবা, যে ভাতা কাটা টাকা টুকে থাকে, এবার কেন পাইনি শোনা। ভাতার টাকা? হ্যাঁ, টাকা ভাতার পাইনি। টাকা তো আপনার প্রতি মাসে দেয় না, কয়েক না, মাস পর পর 3 দেয়। মাস পর পর দেয়। এই টাকা এবার দিয়ে কা কি আর পাইনি। আপনার খাওয়া দাওয়া চলে হয়? না, হাতারেতি টারেতি করি আর বাবা। টুকটাক কাজ করেন? হ্যাঁ। এই বয়সে কাজ করেন? হ্যাঁ, কি করি আহারে। বাবা। চাচি, শীতের কাপড় নাই? নাই বাবা, শীত। তো চাচি, রাতে কি গায়ে দেন? লেপ না কম্বল? না বাবা, একটা কম্বল পাচ্ছি, এখন খেতা। আহারে, কম্বল খেতা দিয়ে শীত যায়। কি করুন শোনা। আচ্ছা চাচি, গরুর গোস্ত, খাসির গোস্ত, ইলিশ মাছ কতদিন হলে খান না? পোলাও, বিরিয়ানি? ওরে শোনা, আমরা বছরও খার পাই না শোনা, বছরও খার। বছরেও খেতে পারেন না? আহারে, মানুষের বছরও আমরা কষ্ট। খাইনি। এটা ঠিক আছে মিথ্যে কথা নয় বাবা। চাচি, ভালো থাকবেন আপনি। হ্যাঁ, আচ্ছা বাবা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বৃদ্ধা মায়ের জীবনটা সংগ্রামের গল্প। স্বামী হারানোর পর থেকে তিনি একাই জীবন যুদ্ধে লড়ে যাচ্ছেন। ছেলেমেয়েরা বিয়ে করে নিজেদের সংসারে ব্যস্ত, কেউ মায়ের খোঁজ নেয় না। তবু বৃদ্ধা মায়ের মুখে কোনো অভিযোগ নেই। প্রতিদিন সকালে তিনি গায়ে পুরনো একটি শাড়ি জড়িয়ে পাশের গ্রামের বাসাবাড়িতে কাজ করতে যান। ঘর মোছা, বাসন ধোয়া, যে কাজই হোক তিনি মন দিয়ে করেন। মানুষজনও তাকে ভালোবাসে, কিন্তু তার কষ্টের কথা তিনি কাউকে বুঝতে দেন না। 3 মাস পর পর সামান্য বয়স্ক ভাতাটা হাতে পাওয়ার দিনটিতে তার মুখে সামান্য হাসি ফোটে। কিন্তু এবার 3 মাস পার হয়ে গিয়েছে, 6 মাস চলছে, বয়স্ক ভাতা পাওয়া হয়নি। শীতের সময়টা তার জন্য সবচেয়ে কষ্টকর। একটি পুরনো কম্বলই তার একমাত্র অবলম্বন। রাতের শীতল হাওয়ায় কম্বলের তলায় গুটিসুটি মেরে শুয়ে থাকেন। নিজের জন্য কিছু কেনার কথা ভাবেন না, কারণ যা পান তা সঞ্চয় করে পরের দিনগুলোর জন্য রেখে দেন। সারা বছর বৃদ্ধা মায়ের মুখে মাংস বা মাছ জোটে না। উৎসব আসে যায়, তার জীবনে কোনো পরিবর্তন হয় না। তবু তিনি জীবনটাকে মেনে নিয়েছেন। তার হাসি মুখে বলা গল্পগুলোতে যেন কোনো দুঃখ নেই, অথচ তার প্রতিটি কথা অজানা বেদনার সাক্ষী। এভাবেই জীবন চলতে থাকে বৃদ্ধা মায়ের। তিনি কষ্টের সাথেও খুঁজে নেন বাঁচার আনন্দ। গ্রামীণ জীবন আমাদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যায় এবং মনে করে দেয় জীবন কত সহজ এবং নির্মল। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো গ্রাম বাংলায় আপনাদেরকে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।